এটা দেখে ভাবছো তো এটা কি? এটা কিন্তু মা বিপত্তারিণীর সুতো আর তার প্রসাদ। আমাদের পাড়ার এক জেঠিমার বাড়িতে এই পুজো হয়েছে, তাই মা আর যেতে পারেনি, তাই টাকা দিয়ে প্রসাদ দিয়ে পাঠিয়ে দিয়েছিল। এক বোন এসে দিয়ে যাওয়ার সাথে সাথেই আমরা দুজনে মিলে প্রসাদটা ভাগ করে মাকে বলে শরীর সুস্থ রেখে খেয়ে নিলাম। তারপরে সকালবেলায় যখন আমরা সব কিছু করে টোরে, যখন কাকিমাটা এসেছিল, এই কাকিমা এসে বলল কটা ফুল আর বেলপাতা দেবে, তখন আমরা হ্যাঁ বলেছি, কারণ আমাদের বাড়ির পাশে যত পুজোই হোক না কেন সব বেলপাতা আমাদের এই গাছ থেকেই নেওয়া হয়। তাহলে চলো ভিডিওটা শুরু করা যায়, স্কিপ না করে দেখো। আমি মেঘা, মেঘশ্রী বাড়ি, ওয়েলকাম। আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো, আমি তো বেশ ভালো আছি। তো আজকে বিপত্তারিণী পুজোর দ্বিতীয় দিন, এর আগে মঙ্গলবারে হলো আর আজকে শনিবার। তো যাই হোক, আমার মা তো বিপত্তারিণী পুজো ছোটোর থেকেই দেখি করে আসছে, এবার করতে পারিনি আর এর আগের বছরও করতে পারিনি, কারণ আমাদের কাল ওষুধ ছিল। এই বছরটা অবহেলাতেই বলতে পারে করা হয়নি, তার জন্য আর প্রসাদ কী করে হবে, সুতোই বা কী করে। তো হঠাৎ করে এই কাকিমা এসেছিল, সে আসার পরে মা অনেক কথায় কথায় বলার পর সে তাই পুজো দিয়ে দিয়েছিল নাম করে। তারপরে পাড়ার বোনরা এসে প্রসাদ দিয়ে গেছিলো। আর আজকে যেহেতু শনিবার, এদিকে বিপত্তারিণী পুজো, তাই নিরামিষ খাওয়াচ্ছে। নিরামিষে মা কি কি রান্না করেছে তোমাদের একবার দেখাই চল। এদিকে তো ভাত মা সকাল সকালই বসিয়ে দিয়েছে, সেই ভাত হয়েও গেছে, ফ্যান গেলে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ। ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছে আর সোয়া বড়িটা আমি দিয়ে দিলাম। আর এই সোয়া বড়িটা কিন্তু ফরচুনের বেশ খেতে। আর এই সোয়াবিনের সাথে ছোট ছোট দানা, এগুলো কি বলো তো, এগুলো ছিমের বীজ। এই ছিমের বীজ শুধু বাজারে কিনতে পাওয়া যায় অনেক দামে, আর এটা শীতকালে এভাবে তরকারি খেলে বিশাল স্বাদ। আর এই সবজিতে অনেক রকমের সবজি যাবে, যেটাকে 5 মেশালি, 6 মেশালি, 7 মেশালি অনেক রকম সবজি বলা হয়। এর মধ্যে ডালের বড়িও দেওয়া হয়, শীতকালে বেশ লাগে এটা খেতে। এই গরমকালে যেহেতু এর আগেও খেয়েছি, তাই আজকে একটা নতুন সবজি যেটা হচ্ছে কাঁঠালের বীজ, সেটা দেওয়া হয়েছে। শীতকালে যখন খাওয়া হয় তখন কাঁঠালের বীজটার বদলে আমরা ধনেপাতাটা আর ডালের বড়িটা দিই, কিন্তু আজকেও অবশ্যই সেভাবেই মা রান্না করছে। যাবতীয় সব কিছু দিয়েই সবজি যা যা ছিল, বাবা যা যা এনেছিল সব কিছু দিয়ে এই সবজিটা খাবে। আর এই সবজিটা ভাত দিয়ে যেমন খেতে লাগে, তেমনই রুটি দিয়েও বেশ ভালো লাগে। আর বাড়ির ছিল ধনেপাতা, সেটা আমি নিয়ে এসেছিলাম, আর সেটা মা ভালো করে ছিঁড়ে দেওয়ার পরে এটাতে একটা সুগন্ধ এসেছিলো। আর এই ধনেপাতাটাকে আমাদের এখানে বিলেতি ধনেপাতা বলে, যেটা সকলের বাড়িতে হয়তো থাকে না। আমাদের বাড়িতে 2টো গাছ ছিল, তার মধ্যে একটা গাছ কেউ নিয়ে গেছে আমরা বাড়িতে না থাকা সত্ত্বে, সেই জন্য একটা গাছ থেকে কখনো পাতা পাড়া হয়, কখনো পাতা হয় না। আর প্রতিদিনই যদি বলো শাক কেন খাই, তাহলে শাক প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আর শাকে প্রচুর পরিমাণে রক্ত হয়, যার কারণে এই একটা শাক বাবা কিনে নিয়ে আসলে বাড়িতে যা যা ধরনের শাক থাকে তার মধ্যে কিছু কিছু শাক দিয়ে এই শাকটাকে তৈরি করা হয়। আর এভাবেই আজকের রান্না হলো। আজকে অনেক রকমের নিরামিষ পদ হলো, যেগুলো প্রত্যেকটা বেশ সুস্বাদু ছিল, আর সেগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এখনও যদি পেজটাকে সাবস্ক্রাইব না করো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব। সবাই ভালো থেকো।